গাইস, গুড মর্নিং। এখন ছেলের আজ থেকে পরীক্ষা, ছেলের সাথে যাচ্ছি। সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি নতুন ভ্লগে সকলকে জানাই স্বাগত। আজ থেকেই শুরু হচ্ছে ছেলের বিএসসি ফাইনাল পরীক্ষা, তাই জন্য আর আজকে সিট পড়েছে ওদের আশুতোষ কলেজে। আর প্রত্যেকবারের মতো এবারও ছেলে আমায় ছাড়া যাবে না, সেই জন্যে আমি ওকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এখন বাজে ঘড়িতে 8:30, আর ওদের পরীক্ষা শুরু হবে 10টা থেকে 1টা পর্যন্ত। যদিও কলকাতায় এখন অফিস টাইম খুবই জ্যাম হয়, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর আজকে যেহেতু প্রথম দিন, সিট খোঁজার ব্যাপার থাকে, সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। তাও একটু ছেলে বলছে দেরি হয়ে গেছে, কারণ ওদের যেহেতু 9:15 গেট খুলে দেবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করছে। এখন পৌঁছে গেছি হাওড়া ব্রিজে। যদিও বেশি টাইম লাগবে না আশুতোষ কলেজে পৌঁছতে, তবুও ও টেনশান হচ্ছে। প্রত্যেকেরই এরকম পরীক্ষার দিন টেনশান হয়, আমাদেরও ছোটোবেলায় খুবই টেনশান হতো। আমার তো খুব সকালে ঘুম থেকে ওঠা হয় না, সেই জন্যেই সকালবেলার কলকাতা দেখে খুবই মনোমুগ্ধকর লাগছে, তাই আমি বাইরের সাইট সিনগুলো দেখতে দেখতে যাচ্ছি। আর এছাড়া ছেলের আজকে একটা জীবনের বিশেষ দিন, ওর আজকে জন্মদিন, সেই জন্যেও ছেলে একটু আবদার করলো। আমি এই আবদারটা মেটাবার চেষ্টা করলাম। আর শেষ মুহূর্তে পড়াশুনো, এটা প্রত্যেক স্টুডেন্টেরই মনে হয় যে যাওয়ার সময় লাস্ট একবার বইটা চোখ বুলিয়ে নেওয়া। আমরাও করতাম এইরকম, মনে হয় যেন না দেখলে কিছুই পারবো না, টেনশান হতো, একটু চোখ বুলিয়ে নিলেই মনে শান্তি। এখন আমরা ভিক্টোরিয়ার কাছাকাছি চলে এসেছি। আমরা এখন কলেজে পৌঁছে গেছি। এবার ওকে নামিয়ে দেব, দিয়ে আমি বাকি সময়টা একটু অপেক্ষা করব, ওকে সঙ্গে করে নিয়ে একেবারে বাড়ি ফিরবো। আর অনেকে বলেন যে আপনি এখনও কেন ছেলের সঙ্গে যান। এটা আমি খুব এনজয় করি, কারণ ছেলে যখন মনে করে এখনও তার জীবনে মায়ের প্রয়োজন আছে, আমি কেন সেটাতে বাধা দেব। যেদিন ও বুঝবে মায়ের জায়গা পূরণের আরও কাউকে পেয়ে গেছে, সেদিনও নিজেই আর বলবে না মা তুমি সব জায়গায় চলো। এটা আমার খুব ভালো লাগে, সেই জন্যেই আমি ওর সঙ্গে যাই। সকালবেলা যেহেতু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, সেই জন্য 1 কাপ চা ছাড়া আর কিছু খাওয়া হয়নি। তাই আমাদের ড্রাইভার দাদা মহেন্দ্র দাদাকে বললাম যে চলুন মহেন্দ্রদা আমরা কিছু খেয়ে আসি। তা মহেন্দ্রদা খোঁজ নিয়ে এসে বলল সামনেই বৌদি একটা কচুরি দোকান আছে, চলুন। তা ওখানে আমরা এসেছি কচুরি খেতে। সত্যি কথা, কচুরিগুলো গরম গরম সামনে ভেজে দিচ্ছে আর খুব সুন্দর খেতে। আর মহেন্দ্রদা জিলাপিও কোথার থেকে কিনে নিয়ে আসলো। এখন দুজনে মিলে বসে কচুরি জিলেপি খেলাম, খুব ভালো লাগলো। মাঝে মাঝে এরকম হঠাৎ হঠাৎ বেরিয়ে পড়তে বেশ ভালোই লাগে। আর ছেলেকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছি ভাত আর ডাল আর 5 রকমের ভাজা, যেহেতু জন্মদিন সেই জন্যে, কারণ দুপুরবেলা ও আর বাড়ি গিয়ে ভাত খাবে না। কচুরি খেয়ে পেটটা এতই ভরে গেছিলো যে তখন আর চা খেতে পারিনি, তাই এসে গাড়িতে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর মহেন্দ্রদা গিয়ে আবার চা আর বিস্কুট নিয়ে আসলো। আমরা দুজনে মিলে গাড়িতে বসে বসে এই চাটা এনজয় করছি। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে গেল। ছেলেরও পরীক্ষা হয়ে গেল। ছেলে ফোন করলো, মা পরীক্ষা হয়ে গেছে চলে এসো। এই এখন ছেলে আর ছেলের বন্ধু, এরা দুজনেই এখন আমরা বাড়ি ফিরছি। ওর বন্ধু সামনেই নেমে যাবে আর আমি ছেলেকে নিয়ে চলে আসবো। এই বাড়ি আসলাম, বাড়ি এসে স্নান সারা হলো। এবার একটু ঠাকুরের কাছে যাব, তারপর ছেলেকে আশীর্বাদ করব, তারপর ছেলেকে খেতে দেওয়া হবে। চলুন আপনারাও। অন্যান্য বছর আমরা এই দিনটা বা এর আগের দিনটা কোনো অরফেন হোমের সাথে যোগাযোগ করি এবং ওদেরকে কিছু খাওয়া দাওয়ারও ব্যবস্থা রাখি। এই বছর যেহেতু পরীক্ষা পড়ে গেছে, তাই এই বছর আর সেটা সম্ভব হলো না। এই যে ছেলের জন্যে সামান্য একটু আয়োজন করা হয়েছে, একটু পায়েস করা হয়েছে, যেটা আমাদের বাঙালিদের প্রধান। আগে ঠাকুরের কাছে নিবেদন করা হয়েছে, এরপর ছেলেকে দেওয়া হবে। আমার শ্বশুর মশাই, আমার বাবা, আমার মা, সবার আশীর্বাদই কাম্য। ছেলে যখন সকালবেলা পরীক্ষা দিতে যাওয়ার আগে স্নান করে ঠাকুর ঘরে গেছিল, তখনই ওকে আশীর্বাদ করা হয়ে গেছে ঠাকুরের সামনে। আর আজকে ছেলের জন্যে করা হয়েছে রান্না, ফ্রাইড রাইস, ফুলকপি রোস্ট, মাছের কালিয়া,
চাটনি, পনিরের তরকারি, পায়েস আর 5 রকমের মিষ্টি। এখন আমি নিজের হাতে একটু খাইয়ে দিই, তারপর ও খাবে। সোনু, হ্যাপি বার্থডে সোনু, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ। ছেলের এখন এত কিছু দেখে আর খাওয়ার ইচ্ছে নেই, যেহেতু কাল অনেক রাত্রি অবধি পড়েছে, প্রায় আধ ঘন্টা হয়তো ঘুমিয়েছে, সেই জন্য খেতে চাইছে না, খুব ঘুম পাচ্ছে, বলছে আমাকে ছেড়ে দাও, আমি একটু ঘুমিয়ে নেই, তারপর বিকেলে উঠে খাবো। কিন্তু আমরা সবাই খাবো, ও খাবে না, সেটা তো আর ভালো দেখায় না। ওই জন্য আমি জোর করে বলছি একটুখানি খেয়ে নে, তারপর গিয়ে তুই শুয়ে পড়িস। ওর পরীক্ষা শেষ হয়ে গেলে তখন একদিন সেলিব্রেট করা যাবে। আর এখন আমার দিদি ওকে একটু আশীর্বাদ করছে। আর যিনি আমাদের রান্না করেন কাকুলিদি, ওনাকেও বলা হয়েছে, উনি যেহেতু এত রান্না বান্না করেছে বাবুর জন্যে, কাকুলিদিকেও বললাম তুমিও একটু আশীর্বাদ করো, তাই কাকুলিদি এখন আশীর্বাদ করতে। আমার দিদি পায়েস টায়েস রান্না করেছে, যেহেতু আমি বাড়ি ছিলাম না সেই জন্যে। আর আমার ছেলে মেয়ে আমার থেকে বেশি দিদিকে ভালোবাসে। এই যে আমাদের কাকুলিদি। থ্যাংক ইউ, আমার জন্মদিনে উপলক্ষে আপনারা সবাই আমায় উইশ করেছেন, আমি অনেক কৃতজ্ঞ। আমার প্রণাম নেবেন বড়রা, এবং ছোটরা আমার ভালোবাসা নেবেন। অনেক অনেক ধন্যবাদ।